রামনবমীর মিছিলে একই সঙ্গে হাঁটতে দেখা গেল বিজেপি প্রার্থী রাজু বিস্তা এবং দার্জিলিং জেলা তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষকে। শুধু তাই নয়, একই সঙ্গে এই শোভাযাত্রায় হাঁটতে দেখা গেল শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, বিধায়ক আনন্দময় বর্মন সহ বিজেপি নেতাদেরও। প্রসঙ্গত বলি যে রামনবমী উপলক্ষে শিলিগুড়ির মাল্লাগুড়ির হনুমান মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হয় রাম মন্দির এবং রামলাল্লার ছবি। এদিন শিলিগুড়ির বিভিন্ন এলাকায় প্রচুর মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। হনুমান মন্দির থেকে শুরু করে হিলকার্ট রোড, সেবক রোড, বিধান রোড হয়ে শেষ হয়। এদিন তৃণমূলের জেলা সভাপতি পাপিয়া ঘোষ বলেন, রাম কারো একার নয়। আজ সকালেই রামের পুজো করেছি, এখানে ডেকেছে সেখানে গিয়েছি। রাম নিয়ে রাজনীতি না হোক, সেটাই আমাদের বার্তা। শোনাবো আপনাদের কি বলছেন তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ, শুনুন। প্রথমেই তো রামনবমীর শুভেচ্ছা সকলকে, আপামর শিলিগুড়িবাসীকে, ধর্ম বর্ণ দল নির্বিশেষে। আর রাম আমাদের আরাধ্য দেবতা, যারাই আমরা হিন্দু ধর্মের বিশ্বাসী, আমাদের প্রত্যেকের বাড়ির মন্দিরে, পাড়ার মন্দিরে রাম পূজিত হন। আমরা সারা বছর রামকে পুজো করি, রাম তো কারো একা নয়। তাই প্রত্যেকটা মন্দিরে সকাল থেকে যাওয়া এবং প্রত্যেকটা মিছিলে অ্যাটেন্ড করা, যেভাবে যেখান থেকে যারা আমাদের আমন্ত্রণ জানাচ্ছে আমরা সেই আমন্ত্রণে সাড়া দিচ্ছি। অন্যদিকে দার্জিলিংয়ের বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী রাজু বিস্তা বলেন, ভারত রামরাজ্য হবেই, এতে কোনো সন্দেহ নেই, আর সেই লক্ষ্যেই এগোচ্ছে দেশ। পাশাপাশি তিনি আরও বলেন, তৃণমূল নেতা দেরিতে হলেও বুঝতে পেরেছে রাম ছাড়া তৃণমূল অসম্পূর্ণ। এবার শোনাই বিজেপি প্রার্থী রাজু বিস্তা কি বলছেন, শুনুন। आज तो अद्भुत है, सिलीगुड़ी देखते ही बन रहा है। आज पूरी तरह सिलीगुड़ी की जनता सड़क पे है, राममय है। और सिलीगुड़ी की जनता और दार्जिलिंग की जनता, समस्त देशवासियों को रामनवमी की बहुत सारी शुभकामनाएं। देर से ही सही, अगर उनको ये लग गया कि राम के बगैर टीएमसी भी अधूरा है, तो मुझे लगता है ये अच्छे संकेत है। আমাদের প্রতিনিধি জয়দীপ বাক্কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন এবার সেটা শুনি। রাম কারো একার নয় এবং রামকে নিয়ে রাজনীতি না হোক, এমনই বার্তা দিয়ে রামনবমীর মিছিলে বিজেপির বিদায়ী সাংসদ এবং দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার সাথে রামনবমীর শোভাযাত্রায় হাঁটলেন দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি পাপিয়া ঘোষ। শুধু রাজু বিস্তারই নয়, মিছিলে দেখা গিয়েছে মাটিকাটা নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ সহ বিজেপির জেলা স্তরের নেতৃত্বদের। যেখানে রাজ্য জুড়ে বারবার তৃণমূলের পক্ষ থেকে বলা হয় রামনবমীকে নিয়ে এবং রামকে নিয়ে রীতিমতো বিজেপি রাজনীতি করছে, এবার সেখানেই উল্টো ছবি দেখা গেল শিলিগুড়িতে। যেখানে রামনবমীর মিছিল অর্থাৎ শিলিগুড়ির মাল্লাগুড়ির হনুমান মন্দির থেকে রামনবমীর উপলক্ষে একটি মিছিল অর্থাৎ শোভাযাত্রা আয়োজন করা হয়েছিল। এই শোভাযাত্রা মাল্লাগুড়ির হনুমান মন্দির থেকে শুরু করে হিলকাট রোড, সেবক রোড এবং বিধান রোড হয়ে শিলিগুড়ির হাসমি চকে এসে শেষ হয়। এবং মিছিলে হাঁটতে দেখা গিয়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ এবং বিজেপি প্রার্থী রাজু বিস্তাকে। এবং সেই মিছিলেই এবার হাঁটতে দেখা গেল রীতিমতো তৃণমূলের জেলা সভাপতি পাপিয়া ঘোষকে। শুধু মিছিলে নয়, একসাথে দুজনকে রীতিমতো হাঁটতে দেখা গেল এবং শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায়। যেখানে রাজ্যে অন্যরকম ছবি, সেখানে শিলিগুড়িতে এই ছবি নিয়ে রীতিমতো শুরু হয়েছে রাজনৈতিক মহলেও জোর আলোচনা। তবে তৃণমূলের জেলা সভাপতি পাপিয়া ঘোষের দাবি, রাম কারো একার নয়। আজ সকাল থেকে তিনি রামের পুজো করেছেন, যেখানে যেখানে ডেকেছেন সেখানে গিয়েই তিনি এই মিছিলে অংশগ্রহণ করেছেন। তার একটাই বার্তা, রামকে নিয়ে যাতে রাজনীতি না করা হয়। অন্যদিকে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার দাবি, আজ গোটা শিলিগুড়ির প্রচুর মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেছে। তবে তৃণমূলের জেলা সভাপতি পাপিয়া ঘোষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করায় নিয়ে তিনি বলেন, দেরিতে হলেও তৃণমূল বুঝতে পেরেছে যে রাম ছাড়া তৃণমূল অসম্পূর্ণ। অন্যদিকে তিনি বলেন, ভারত রামরাজ্য হবেই এবং সেই লক্ষ্যেই কাজ করছে ভারত। রামনবমীর মিছিলে একই সঙ্গে হাঁটতে দেখা গেল বিজেপি প্রার্থী রাজু বিস্তা এবং দার্জিলিং জেলা তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষকে। শুধু তাই নয়, একই সঙ্গে এই শোভাযাত্রায় হাঁটতে দেখা যায় শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, বিধায়ক আনন্দময় বর্মন সহ বিজেপি নেতাদের। রামনবমী উপলক্ষে শিলিগুড়ির মাল্লাগুড়ির হনুমান মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় ফুটিয়ে তোলা হয় রাম মন্দির এবং রামলালার ছবি। এদিন শিলিগুড়ির বিভিন্ন এলাকায় প্রচুর মানুষ এই শোভাযাত্রায় অংশ নেন।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।